দেখুন অবশেষে একটা ফোন আসলো যেখানে ব্যাটারি বড় আছে কিন্তু তার জন্য ক্যামেরা একটাই দেওয়া হয়নি। 50 মেগাপিক্সেলের ভালো ক্যামেরা আছে, তার সাথে সাথে আলট্রা ওয়াইডও আছে। বেটার প্রসেসর অর্থাৎ 7 সিরিজের প্রসেসর দেওয়া হয়েছে বলে UFS 2.2 ধরিয়ে দেওয়া হয়নি। স্টোরেজ টাইপ UFS 3.1ই আছে। অর্থাৎ এমন একটা ফোন অনেকদিন বাদে অবশেষে আমাদের হাতে এসেছে যে ফোনটাতে ইদানিং কালের মতো চালাকি করা হয়নি। অর্থাৎ বুদ্ধি করে ফোনের এমন এমন জায়গা থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়া হবে, কস্ট কাটলমেন্ট করা হবে যে সাধারণ মানুষ ধরতেই পারবে না। সেটা এবার হয়নি। এবং সেটা কোন কোম্পানি করতে পারে? অবভিয়াসলি ইদানিংকালে যে কোম্পানিটা সত্যিকারের ভালো কাজ করছে, ভ্যালু ফর মানি ফোন আমাদের একাধিকবার দিয়েছে, সেই কোম্পানিটা iQOO Z11। iQOO Z11 এর ফোনটা অলরেডি আমার হাতে আছে। ফোনটা দেখতে এমনিতে ভালো তো লাগছেই। আজকালকার সেই মডার্ন ডিজাইন, ক্যামেরা আইল্যান্ডটা বা ক্যামেরা বারটা উপরে লম্বা করে দিয়ে দেওয়া হয়েছে। এই উপরের ক্যামেরা ডিজাইনটা না, এটাকে বলা হয় প্রিমিয়াম স্কাইলাইন ক্যামেরা ডিজাইন। নাম শুনেই কেমন একটা মনে সম্ভ্রম চলে আসে। এটাতে কিন্তু একটা সুবিধা আছে, ফোনটা টেবিলের উপর রাখলে ওই ঠকঠক করে নড়তে থাকে না, ফোনটা স্টেবল থাকে, ইউজ করা অনেক সুবিধাজনক হয়। এটা প্র্যাকটিক্যাল ডিজাইন, যার সাথে সাথে দেখতেও ভালো। এই প্র্যাকটিক্যালিটির কথাতেই মনে পড়লো, ফোনটা দেখুন পাতলা ফোন, এমনিতে 7.99 মিলিমিটার এবং হালকাও, 199 গ্রাম মাত্র ওজন, কিন্তু তা সত্ত্বেও ফোনটার দুদিকে, সামনে পেছনে দুদিকেই কার্ভ করে দেওয়া হচ্ছে। হাতে ধরতে রীতিমতো ভালো লাগছে, সুবিধাজনক লাগছে। এবং ফোনটা যথেষ্ট বড়, এইরকম গ্রিপ যদি ফোনে পাওয়া যায় এত বড় ফোনে, সেটা অবশ্যই একজন গ্রাহকের জন্য তো ভীষণই সুবিধাজনক। আমার হাতে যে কালারটা আছে এটা হচ্ছে ক্রিস্টাল ব্লু, এছাড়াও অরোরা গ্রিন বলে আরো একটা কালারে এসেছে এই ফোনটা। এবং হ্যাঁ, অবভিয়াসলি IP68 69 রেটিং আজকাল থাকে, ফোনে থাকে। এটার জন্য আর আলাদা করে iQOO কে প্রশংসা করবো না। আর শুধু IP68 69 নয়, মিলিটারি গ্রেড সার্টিফিকেশন ওটাও আছে, ওটা নিয়েও নিশ্চিন্তে থাকুন। কিন্তু এই 7050 mAh ব্যাটারি দিয়ে এবং তার সাথে সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট বলাটা খুব ভুল, বক্সের মধ্যেই চার্জার আছে, তো সেই সব দিয়ে কম্বিনেশন করে ফোনটার ডিজাইন যেরকম রেখেছে, যেরকম হালকা পাতলা রেখেছে, আমরা এটাই তো চাই কোম্পানি থেকে। আমাদের খুব বেশি কিছু তো দাবি থাকে না। সিম্পল এই ডিসপ্লের কথাই ধরুন না, আমরা কি চাই? একটা ফোনে অ্যামোলেড ডিসপ্লে থাকবে, রিফ্রেশ রেট 120 হার্টজ হলে ঠিকই আছে, কিন্তু iQOO এখানে অ্যামোলেড এর সাথে 144 হার্টজ এর রিফ্রেশ রেট দিয়েছে। কেন দিয়েছে? তার কারণ এই ফোনটা জেন জিদের জন্য বানানো হয়েছে। ইয়াং জেনারেশন স্টুডেন্ট, তারা গেম খেলবে, আর গেম খেলতে গেলে 144 হার্টজ এর রিফ্রেশ রেট কাজে লাগে। এই ফোনটার ক্ষেত্রে অন্তত কাজে লেগেছে। আমরা ইউজ করতে গিয়ে বুঝতে পেরেছি, আমরা বেশ কিছু গেম প্লে করেছি এবং গেম কিন্তু ওই আটকে যাচ্ছে, ল্যাগ করছে, এই ব্যাপারগুলো হচ্ছে না। এবং ডিসপ্লেতে দেখতেও কোনো সমস্যা হচ্ছে না। 200 নিটস পিক ব্রাইটনেস আছে, সানলাইটে দেখতেও কোনো সমস্যা নেই। এমনকি পিপিআই পর্যন্ত 449, হ্যাঁ 50 নয় 449 আছে। এছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে, সেটাও ভালোভাবেই কাজ করেছে। আজকাল এটা করে, এটা নিয়ে আলাদা করে আজকাল আর বলতে লাগে না। উপরে নিচে স্পিকার আছে, ডুয়েল স্টিরিও স্পিকার, এবং সাউন্ড কিন্তু বেশ লাউড। এত পাতলা ফোন হওয়া সত্ত্বেও অবাক করে দেওয়ার মতো সাউন্ডই আছে। কার্ভ ডিসপ্লে আমরা ইউজ করতে গিয়ে 2-4 বার ফেলেওছি, তবে এখন অব্দি ভাঙেনি। ডিসপ্লের কালার খুবই ভালো, পাঞ্চি কালার, ডার্ক ব্ল্যাক, কন্ট্রাস্ট ভালো, মানে সিনেমা টিনেমা দেখতে গেলে মজা আসে। এই 6.83 ইঞ্চি 1.5K 3D কার্ভ ডিসপ্লেটা বেশ ভালো। HDR10+ এর সাপোর্ট আছে। মন খুলে কন্টেন্ট দেখুন। বাই দ্য ওয়ে, জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, কে দেখেছেন কমেন্টে লিখে জানাবেন কিন্তু। তো যাই হোক, একটু আগে ওই যে গেমের কথা হচ্ছিল, আবার প্রসেসরের কথায় ফিরে আসি। এখানে রয়েছে MediaTek Dimensity 7500 টার্বো প্রসেসর। বহুদিন বাদে একটা ফোন পেলাম যেটাতে অন্তত 6300 প্রসেসর নেই, সবাই পাইকারি হারে ওই প্রসেসর দিচ্ছিল। এই যে প্রসেসরটা, এটা কিন্তু প্রথম iQOO কোনো জেড সিরিজে এরকম AI প্রসেসিং ইউনিট দেওয়া প্রসেসর আসলো। এটাতে সুবিধা হবে যে অন ডিভাইস AI খুব ভালোভাবে কাজ করবে, ইন্টারনেট কানেকশন না থাকলেও চলবে। এবং এই প্রসেসরের সাথে iQOO যেহেতু UFS 3.1 স্টোরেজ টাইপ, LPDDR5X RAM যোগ করেছে, পারফরমেন্স কিন্তু মাখনের মতো। তবে দেখুন, এইসব ক্ষেত্রে একটা ভয় তো থাকেই যে ফোন গরম হবে, এত পাতলা ফোন করেছে, এত বড় ব্যাটারি আছে, কিন্তু এখানে iQOO যে ভিসি কুলিং চেম্বার দিয়েছে, বেশ বড় সড়ো একটা সাইজের, সেটার জন্য ফোন ঠান্ডা থাকছে। এখানে অ্যাডভান্সড ভেপার চেম্বার কুলিং রয়েছে, তার জন্যই এই ফোনটা কোনোভাবে গরম হচ্ছে না, কোনো হিটিং ইস্যু নেই। যেহেতু এটা 6x হায়ার থার্মাল দিচ্ছে, অবভিয়াসলি ঠান্ডা থাকতেই হতো ফোনটাকে। তবে iQOO ফোন স্টুডেন্টদের জন্য, তার মানে কি এটা শুধু সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে ব্যবহার হবে আর গেম খেলতে ব্যবহার হবে? ক্যামেরা চাই, ক্যামেরা ভালো লাগবে তো। শুরুতেই যেটা বলেছিলাম, এখানে গোল একটা লাইট আছে, সেই ভিভোর অরা লাইটের মতো দেখতে জিনিসটা। এটা নোটিফিকেশন লাইট হিসেবেও কাজে লাগানো যায়। এই ফ্ল্যাশটা সত্যি কার্যকরী ফ্ল্যাশ। এটা মানে এটা ফিল লাইট হিসেবে ইউজ করা যায় ফটোগ্রাফির সময়, যদি ক্যামেরাটা ভালো হয়। তো এখানে 50 মেগাপিক্সেলের Sony IMX882 সেন্সার রয়েছে, যে সেন্সারটা বহু পরীক্ষিত। বেশ কিছু ছবি আমরা তুলেছি, ডে লাইটে তুলেছি, পার্কে তুলেছি, রাস্তায় তুলেছি, ইনডোরে তুলেছি, নাইটে তুলেছি, এবং ছবির কোয়ালিটি ভালো এসেছে। পোর্ট্রেটে এজ ডিটেকশন দেখুন, ব্যাকগ্রাউন্ড ব্লার দেখুন, সব থেকে বড় কথা, ইম্পর্টেন্ট কথা যেটা, স্কিন কালার দেখুন। iQOO ফোন মানে ওই ভিভোর কালার সায়েন্স ইউজ করা হয়েছে, একদম সোশ্যাল মিডিয়া
দেওয়ার জন্য রেডি ফটো উঠবে। এগুলো এক্সপেক্টেড ছিল, কিন্তু যেটা দেখে আমার ভালো লেগেছে যে হ্যাঁ, আবার একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স তো আছে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে, সেটা দিয়ে আমরা ছবি তুলেছি। কিছু স্যাম্পল রইল আপনাদের জন্য, দেখে বুঝতে পারবেন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যতটা ভালো তুলতে পারে ততটাই তুলেছে। তবে ফ্রন্টে যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা রয়েছে সেটা কিন্তু আমাদের অবাক করে দিয়েছে। ডিটেলস রীতিমতো ভালো ক্যাপচার করেছে। পাঞ্চি কালার ছবি তুলে সরাসরি সোশ্যাল মিডিয়াতে ফেলে দিন। কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, যারা রিলস টিলস বানায়, তাদের জন্য এই ফ্রন্ট ক্যামেরাটা খুবই কাজে লাগবে, কারণ এখানে 4K তে ভিডিও রেকর্ড করা যায়। ইয়েস, ফ্রন্ট এবং ব্যাক দুটো ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যায়। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্টও রয়েছে ব্যাক ক্যামেরায়। আচ্ছা, এবার এত সব কিছু হার্ডওয়্যারের কথা হয়ে গেল, সফটওয়্যারের কথা, এআই এর কথা কে বলবে? হ্যাঁ, আমি বলবো, কোনো চিন্তা করবেন না। দেখুন, এখানে 8th জেনারেশনের NPU দিয়েছে, অর্থাৎ অন ডিভাইস এআই প্রসেসিং তো হবেই, তার সাথে সাথে কলেজ স্টুডেন্টদের জন্য স্পেশালি যে সব এআই ফিচারগুলো কাজে লাগে সেই ধরনের এআই ফিচার এখানে আনা হয়েছে। এআই ক্যাপশনস রেকর্ড আর রিকল করে, তার মধ্যে 3টে ফিচার শুনুন। প্রথমত, রিয়েল টাইম ট্রান্সক্রিপশন হয়ে যায়, যে কোনো স্পিচকে কনভার্ট করে দেয় টেক্সটে। মিটিং এর সময়, কলের সময়, অন্যান্য জায়গায় এগুলো ভীষণ কাজে লাগে। দ্বিতীয়ত, ট্রান্সলেশনের কাজ হয়, যেটা স্টুডেন্টদের সব সময় কাজে লাগে। মানে স্পোকেন কনভারসেশন হচ্ছে, সেটাকে ট্রান্সলেট করে দিচ্ছে। এছাড়া কলেজ স্টুডেন্টদের জন্য যেটা আজকাল খুব কাজে লাগবে, জেনজিরা সবসময় সবকিছু সামারাইজড চায়, এখানে ইন্টেলিজেন্টলি সবকিছু সামারাইজ করে দেয়। এছাড়া এআই ক্রিয়েশনস, এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, এআই সুপার ডকুমেন্ট, এরকম হাজারটা এআই এর ফিচার আছে। এবং এই সবকিছু আছে অ্যান্ড্রয়েড 16 এর উপর OriginOS 6। OriginOS এই ফোনে স্মুথলি চলেছে। অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং, মাল্টিটাস্কিং মাখনের মতো চলছে। এখানে ওই যে শেক টু শেয়ার যে ফিচারটা আছে, অর্থাৎ পার্টির ফটো টটো সব ফোন নাড়িয়েই শেয়ার করা যাবে, সেটা খুব কাজের। অফিস কিট আর ক্রস ডিভাইস প্রোডাক্টিভিটি, এই ফিচারটাও আমার প্রায় কাজে লাগে। এছাড়া iQOO এখানে আই প্রোটেকশন মোড দিয়েছে, স্লিপ কমফোর্ট মোড, অ্যান্টি ফ্লিকারিং মোড, Wi-Fi 6, 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, 5 বছরের সিকিউরিটি আপডেট, এইসব সবকিছু দিয়েছে। মানে কমপ্লিট প্যাকেজ একটা দেওয়ার জন্য যা কিছু লাগে iQOO এখানে সবকিছু দিয়েছে। এবং বহুদিন বাদে এরকম একটা ফোন আমার হাতে আসলো। তবে এখন তো ফোনের দাম বেড়ে গেছে। এই ফোনটা কত দামে লঞ্চ হবে? আমার ধারণা এই ফোনটার দাম 35,000 থেকে 40,000 টাকার মধ্যে হবে। আর এই ফোনের ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে চেক করে নেবেন। বাই দ্য ওয়ে, iQOO এর ফোনের সাথে iQOO বাডসও কিন্তু এসে গেছে। এই বাডসগুলোতে 50 ঘন্টার আলট্রা লং ব্যাটারি লাইফ থাকে, অর্থাৎ আপনি দীর্ঘক্ষণ ধরে গান শুনতে পাবেন, প্লেব্যাক শুনতে পাবেন। তবে যেটা খুব প্র্যাকটিক্যাল ফিচার, কলের সময় এআই কল নয়েজ ক্যান্সেলেশন আছে, ক্লিয়ার ভয়েস, জিরো ডিস্ট্রাকশনের সাথে, এবং ডিভাইস যাতে খুব তাড়াতাড়ি সিমলেসলি কানেক্ট হয়, ভালো কানেকশন থাকে, তার জন্য কিন্তু ব্লুটুথ 6.1 আছে, লেটেস্ট। এবং তার ফলে এই বাডসটা একসাথে দুটো ডিভাইসের সাথে কানেক্ট থাকতে পারে। মানে আপনি ট্যাবলেট আর ফোনে একসাথে কানেক্ট করে রাখলেন, এটা পসিবল। ইভেন এই বাডস দিয়ে ডাবল ট্যাপ করে আপনি দূর থেকে ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন। ক্যান ইউ বিলিভ দিস? এবার দেখুন, এই ফোনে বড় ব্যাটারি, সুন্দর ডিজাইন, ভালো প্রসেসর, মানে নিয়মিত গেম টেম টুকটাক খেলা যাবে, এবং সব থেকে বড় কথা ভালো ক্যামেরা। সব মিলিয়ে iQOO Z11 এই ফোনটা স্টুডেন্টদের জন্য খুবই ভালো ফোন হতে পারে। আর সাথে এই বাডস এর কথা তো আপনাদের বললামই। এই বাডসটা আর iQOO Z11 দুটো একসাথে 20 তারিখ লঞ্চ হচ্ছে। এক্সক্লুসিভ ভাবে অ্যামাজনে পাওয়া যাবে। অফার টফার থাকবে, ডিসকাউন্ট থাকবে প্রচুর। দেখার জন্য ডেসক্রিপশনে চেক করে নিন। ব্যাস, আর কি, আজকের ভিডিও অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।